2024 সালের নতুন নিয়মে কিভাবে একটি নেটিশ রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় আমার কাছে অনেকেই জানতে চেয়েছে। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো নতুন নিয়মে কিভাবে একটি নেটিশ রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড আপনি মোবাইল ফোন দিয়ে চেঞ্জ করবেন। তাহলে চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটি শুরু করা যাক। নেটিশ রাউটারের ওয়াইফাই পাসওয়ার্ড চেঞ্জ করার পূর্বে প্রথমে আপনি আপনার মোবাইল ফোনটিকে নেটিশ রাউটারের সাথে কানেক্টেড করে নিন। এরপরে আপনারা সরাসরি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে। গুগল ক্রোম ব্রাউজারে আসার পর প্রথমে আপনারা নেটিশ রাউটারের আইপি অ্যাড্রেসটি লিখে নেবেন 192.168.1.1। এই আইপি অ্যাড্রেসটি লিখে প্রথমে সার্চ করবেন। সার্চ করার পর নেটিশের যে নতুন মডেলের রাউটারটি আছে সেই রাউটারে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে আপনি যদি আপনার রাউটারের লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনি রাউটারে লগইন করতে পারবেন না। এখানে আপনাকে আপনার রাউটারের যে লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি আছে সেই পাসওয়ার্ডটি দিয়ে এরপরে আপনাকে রাউটারে লগইন করতে হবে। এখানে মূলত রাউটারের লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি হচ্ছে আপনার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি। আপনি যে ওয়াইফাই এর পাসওয়ার্ডটি দিয়ে আপনি ওয়াইফাইটি ইউজ করছেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এরপরে এখানে আপনি আপনার রাউটারে লগইন করবেন। এরপরে আপনারা রাউটারের সঠিক লগইন অ্যাডমিন পাসওয়ার্ডটি দিয়ে রাউটারে লগইন করার পর এরকম একটি ইন্টারফেস দেখতে পাবেন। এরপর আপনারা মাঝখানে ওয়্যারলেস নেটওয়ার্ক বলে একটি অপশন দেখতে পাবেন। এই অপশনটিতে টাচ করে দিবেন। টাচ করার পর প্রথমেই আপনারা দেখতে পাবেন ওয়্যারলেস নেটওয়ার্ক নেম এসএসআইডি। প্রথমেই দেখতে পাবেন আপনি আপনার ওয়াইফাই এর নামটি। আপনি চাইলে এখান থেকে আপনি আপনার ওয়াইফাই এর নামটিকে চেঞ্জ করে নিতে পারবেন। এরপরে স্ক্রল করে নিচে চলে আসলে দেখতে পাবেন ওয়াইফাই পাসওয়ার্ড। এখানে আপনি প্রথমে আগের ওয়াইফাই এর পাসওয়ার্ডটিকে উঠিয়ে নেবেন। এখানে সর্বনিম্ন ৮ ডিজিট এবং সর্বোচ্চ ৬৩ ডিজিটের একটি পাসওয়ার্ড দিতে পারবেন। দেখুন বন্ধুরা আমি আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি বসিয়ে এরপরে আমি আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটিকে কপি করে নিলাম। আপনারা অবশ্যই ওয়াইফাই এর পাসওয়ার্ডটি চেঞ্জ করার পূর্বে ওয়াইফাই এর যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেটি কপি করে এরপরে নিচে ওকে অপশনে টাচ করে দিবেন। কেননা যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে আপনার রাউটারটিকে পুনরায় রিসেট করতে হবে। এরপরে আপনাকে কিছুক্ষণ সময় ওয়েট করতে হবে। করার পর দেখবেন আপনার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। দেখুন বন্ধুরা আমার মোবাইল ফোনটি রাউটার থেকে ডিসকানেক্টেড হয়ে গিয়েছে। এরপর আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার ফোনের ওয়াইফাই এর অপশনে চলে আসবেন। এরপরে আপনি ওয়াইফাই এর নামটিতে টাচ করবেন। টাচ করার পর এরো অপশনে টাচ করে আগের পাসওয়ার্ডটিকে ফরগেট বা রিমুভ নেটওয়ার্ক করে নেবেন। এরপরে আপনি আপনার ওয়াইফাই এর নামটিতে টাচ করে নতুন করে যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে এরপরে আপনি আপনার মোবাইল ফোনটিকে কানেক্টেড করে নেবেন। দেখুন বন্ধুরা কানেক্টেড হয়ে গিয়েছে এবং ওয়াইফাই এর পাসওয়ার্ডটিও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। দেখুন এখানে কিন্তু রিফ্রেশ করার সাথে সাথেই আমি আমার ওয়াইফাই এর পাসওয়ার্ডটি চেঞ্জ দেখতে পাচ্ছি। এভাবে খুব সহজে একটি নেটিশ রাউটারের সম্পূর্ণ নতুন নিয়মে ওয়াইফাই এর পাসওয়ার্ডটিকে চেঞ্জ করে নিতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।